এখানে এসে লেডিস বা চাদর এই দিদি মাস্টারমশাই ফেলছে, এই যে এই মাস্টারমশাই ক্লাস রাতের অন্ধকার এবং রাতের নির্জনতার সুযোগে রায়গঞ্জ শহর লাগোয়া কাশিবাটি প্রাইমারি স্কুল ক্যাম্পাসে বসছে নিত্য নেশার আসর। এটা কাশিবাটি প্রাইমারি স্কুল এবং সেই স্কুলে প্রত্যেক দিন বসছে সন্ধ্যেবেলায় নেশার আসর। পরিস্থিতি এতটাই বেগতিক যে প্রত্যেক দিন স্কুল শুরুর আগে খালি মদের বোতল, গ্লাস, চিপসের প্যাকেট সহ অন্যান্য নেশার সরঞ্জাম পরিষ্কার করতে হয় শিক্ষক, শিক্ষিকা, অঙ্গনারী কর্মীদের। নেশাগ্রস্তদের এমনই বারবারন্তে কার্যত তিতিবিরক্ত স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয় লোকজন। বুধবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে অবহিত করেছেন। ডিপিএসসি চেয়ারম্যান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, প্রত্যেক দিন সকালে স্কুলে এসে প্রধান শিক্ষিকাকে স্কুল চত্বর পরিষ্কার করতে হয় আর তারপরেই শুরু হয় পাঠদান। কিন্তু এর মধ্যেই শিশু মনে পড়ছে নেতিবাচক প্রভাব। শুধু তাই নয়, স্কুলের ভেতরে তারা খাওয়া দাওয়া সেরে নোংরা করে রেখে যায় বাথরুমও। মাঝে মাঝে স্কুলের সামগ্রী চুরিরও চেষ্টা চলে, পাশাপাশি স্কুলের দরজা জানলা ভেঙে দিয়েই চলে যায়। দেখছেন এই মুহূর্তে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জের কাশিবাটি প্রাথমিক বিদ্যালয়, এবং এখানেই কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে নেশাতুরেরা একেবারে নেশার আসর বসিয়ে দেয় এবং পরিস্থিতি এতটাই বেগতিক থাকে যে প্রত্যেক দিন স্কুল শুরুর আগেই খালি মদের বোতল, গ্লাস, চিপসের প্যাকেট সহ অন্যান্য নেশার সরঞ্জাম পাওয়া যাচ্ছে স্কুলে। এবং এই ছোট ছোট কচি কাচারা যে পড়তে আসছে, কারণ প্রাথমিক স্কুল এবং সেখানটাতেই এই শিশু মনে এগুলো বিকৃত যে প্রভাব ফেলবে তারই কিন্তু ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এবং শিক্ষক থেকে শিক্ষিকা, অঙ্গনারী কর্মীদেরই কিন্তু এগুলো পরিষ্কার করতে হয় এবং নেশাগ্রস্তদের এমনই বারবারন্ত প্রত্যেক দিনের দায়িত্ব অর্থাৎ কাজে পরিণত হয়েছে। এবং ঠিক সে কারণেই তিতিবিরক্ত স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয় লোকজন। বুধবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে অবহিত করিয়েছেন। ডিপিএসসির চেয়ারম্যান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের কিন্তু আশ্বাস দিয়েছেন। দেখছেন খুদে পড়ুয়ারা এই স্কুলে, অর্থাৎ প্রাথমিক যেহেতু স্কুল, সেই জন্য এই ছবি কিন্তু এই খুদে পড়ুয়াদের মধ্যে উঠে আসছে। এবং ঠিক সেই কারণের জন্য কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন বারবার করে উঠে আসছে, বা এই ছবির প্রত্যুত্তরে মনে হচ্ছে মাতালদের এই ভাটিশালায় নটিনি যেন বিনা পানি। কাজে এই সরস্বতীর আরাধনার জায়গায় এই যে পরিস্থিতি, ঠিক পরিস্থিতির যে অর্থাৎ এই খুদে পড়ুয়ারা এই সমস্ত দৃশ্য দূষণ দেখেই কিন্তু নিয়মিত পাঠদানে ব্যস্ত হচ্ছে বা পড়াতে মনোনিবেশ করছে। অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, প্রত্যেক দিন সকালে স্কুলে এসে প্রধান শিক্ষিকা তাকে স্কুল চত্বর পরিষ্কার করতে হয় এবং তারপরেই শুরু হয় পাঠদান। কিন্তু এর মধ্যেই শিশু মনে নেতিবাচক প্রভাব পড়ছে। শুধু তাই নয়, স্কুলের ভেতরে তারা খাওয়া দাওয়া করে নোংরা করে রেখে যাচ্ছে বাথরুম এবং স্কুলের সামগ্রীও কিন্তু চুরি চেষ্টা চালাচ্ছে এই মাতালেরা। স্কুলে মদ, তারপরে বিভিন্ন রকম অসামাজিক কাজ, তারপরে পায়খানা টায়খানা করে রাখে, এই সমস্ত চলছে আর কি। মানে নেশার তাই, হ্যাঁ, নেশা তো হয়, আরো অনেক কিছুই হয়, বলা যাবে না। মানে আপনারা এসে কি দেখতে পান স্কুলে কি পড়ে আছে? মদের বোতল থাকে, তারপরে ওদের সঙ্গে যে আরো কিছু খায়, বিরিয়ানির বাটি টাটি, জলের বোতল, এই সমস্ত থাকে, আজও আছে এখান দিয়ে পড়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটা বাউন্ডারি হলে এই সমস্ত জিনিসগুলো হবে না, বাউন্ডারি হলে ভালো হয়। কোথাও জানিয়েছিলেন অভিযোগ? জানানোর বলতে যারা যারা কর্তৃপক্ষ যারা আসছেন তাদেরকে সবাইকে ঘটনাটা বলেছি, আবার দেখিয়েছি ঘরটা, সবাইকে জানানো হয়েছে। যেমন এই চেয়ারম্যান নিজে এসছেন, এডিআই এসছেন,
তারপরে আমাদের এসআই এসছেন, ওনাদের সবাইকে আমি মানে DI জানিয়েছি। DI অফিস থেকে এডিআই এসছে। আচ্ছা, মানে জানিয়েছেন? হ্যাঁ, আসছে, আমরা সব যে আসে তারপর যখনই যে আসে আমরা তাকেই জানাই। আচ্ছা, ডিপিএসসি চেয়ারম্যানকে জানিয়েছেন? চেয়ারম্যান নিজে আসছিল, চেয়ারম্যানকেও জানিয়েছি। তবে আমি যে জানাই না, যেহেতু ওনারা উপস্থিত আসছে আমি ওনাদেরকে জানিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, এই স্কুলে যে এই ধরনের নেশার আসর বসছে, তো ছাত্রছাত্রীদের তো অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়, ওরা নিজেরাও দেখে বোতল, কখনো কখনো ওরা নিজেরা হাতে করে তুলে নিয়ে ফেলে দেয়, ভাঙা পড়ে রয়েছে। সেটাও তো পায়ে ঘটতেই পারে। একদিন ঘটেছিল, আর একজনের পা কেটেও গেছিল, তখন আমি আবার ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। পরে স্কুলে সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে দিদিমণি, আমাদের হেড দিদিমণি বলে চলছে যে উনি স্কুলে আসলেই আগে ওনাকে বোতল পরিষ্কার করতে হয়, মানে মদের বোতল, খাওয়ার দাওয়ারের থালা, কন্টেনার, এগুলো আগে ওকে পরিষ্কার করতে হয়। ছাগলের মানে ঢেকে দিচ্ছে, আজকে তো মানুষ পায়খানা করে রেখে দিচ্ছে, ঠিক আছে, এইগুলা ওনাকে পরিষ্কার করে তারপরে ওনাকে স্কুল খুলতে হয়। এই সমস্যাগুলো উনি দীর্ঘদিন ধরে আমাকে বলতেছে। তারপরে মোটামুটি 4-5 মাস আগে একটা থানায় এটা জিডি দেওয়া হয়েছে মুখে, মানে লিখিতভাবে। তারপরে পঞ্চায়েত প্রধানকেও আমরা বলেছি যে একটা প্রাচীরের ব্যবস্থা যেভাবে করলে ভালো হয়। দিদিমণি নিজেই গিয়েছিল পঞ্চায়েত প্রধানের কাছে, তো উনি এক আশ্বাস দিয়েছে, বলছে এটা তো চট করে তো সহজ কাজ হবে না, টাইম চাইছে। তো এতে তো ছাত্রছাত্রীর এসে তো ওদের মনে একটা প্রভাব পড়ছে যে মদের বোতল পড়ে হ্যাঁ, রয়েছে। ওরা এসে দেখতেছে তো। আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি এগুলা বন্ধ হোক, স্কুলটা সুস্থভাবে চলুক, আর একটা বাউন্ডারি হলে সবচেয়ে ভালো। সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে। দেখুন, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে কাশিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, তা আমার কাছে তো কেউ এখনো অভিযোগ করেনি। আপনাদের মাধ্যমেই আমি জানতে পারলাম। অলরেডি আমি প্রশাসনকে বলেছি করা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং পরবর্তীতে এইসব ঘটনা যেন না স্কুলের মধ্যে হচ্ছে সেটা আমরা দেখছি। এই যে আমি কি বলবো।